লোকসভা ভোটের সাফল্যের পর জঙ্গলমহল আর উত্তরবঙ্গে টার্গেট বাড়িয়েছে বিজেপি। শাসক দলের হাত থেকে এবার পুরো জঙ্গলমহল আর উত্তরবঙ্গ ছিনিয়ে নিতে মরিয়া পদ্ম শিবির। সে কারণে শাসক দলও জঙ্গলমহল আর উত্তরবঙ্গের দখল রাখতে মরিয়া। দফায় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী নিজে, যাচ্ছেন জঙ্গলমহলেও। বিশেষ করে আদিবাসী আর চা শ্রমিকের ভোটকে টার্গেট করে এগোচ্ছে শাসক দল। জঙ্গলমহল আর উত্তরবঙ্গ মিলিয়ে রয়েছে মোট ৯৮টি আসন। এই ৯৮টি আসনই এবার কি ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে ২১-এর নির্বাচনে। ৯৮টি আসন জয়ের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। জঙ্গলমহলকে হাতে রাখতে অধিকারীগড় প্রায় দখল নিয়ে ফেলেছে পদ্ম শিবির। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর জঙ্গলমহল এক প্রকার হাতের মুঠোয় করে ফেলার চেষ্টায় কোনো কসুর রাখছে না পদ্ম শিবির। উত্তরবঙ্গে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিতে শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই উত্তরবঙ্গে দলবদল শুরু হয়ে গিয়েছে। গুরুং ফিরে আসায় মোর্চাদেরও দ্বন্দ্ব তৈরি হয়েছে। ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৮টি আগেই দখলে আনতে পারলে শিবিরের চাপ অনেকটাই কমে যাবে। বিজেপি জঙ্গলমহল আর উত্তরবঙ্গকে পাখির চোখ করছে। আজ করেই দুদফায় উত্তরবঙ্গ সফর সেরে ফেলছেন মমতা। একবার অভিষেককে সেখানে পাঠিয়েছেন। সূত্রের খবর, মালদহ ও মুর্শিদাবাদে বিশেষ নজর দিচ্ছেন মমতা। মালদহে কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর বেসুরো গাইতে শুরু করেছিলেন। টিম পিকে ময়দানে নেমে তাকে সুরে ফেরান। অন্যদিকে আবার মৌসুম নূরকে নিয়েও জল্পনা রয়েছে। মুর্শিদাবাদে এখনও বিজেপি তেমন দাঁত ফোটাতে পারেনি। তাই এই দুই জেলায় সংগঠনকে শক্তিশালী করতে বেশি নজর দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। উত্তরবঙ্গ আর জঙ্গলমহলের সিংহভাগ জুড়ে রয়েছে আদিবাসী ভোট। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। আলিপুরদুয়ারের সভা থেকে মোদী সরকারকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, একটি চা বাগান খুলতে পারছেন কেন্দ্রীয় সরকার, আর চা বাগানের শ্রমিকদের জন্য টাকা বরাদ্দ করছে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের ভোটকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই রাজবংশীদের নিয়ে অনুষ্ঠানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীকে। উত্তরবঙ্গে গণবিবাহের আয়োজন করার নেপথ্যে ছিল এই উদ্দেশ্য। উত্তরবঙ্গের একটি বড় অংশের ভোটাররা রাজবংশী। ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রে রাজবংশী সম্প্রদায়ের বাস। সে কারণেই উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজবংশীদের উন্নয়নের কথা বারবার বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাজবংশীদের বিয়ের আসরে গিয়ে সংযোগের উদ্দেশ্যও ছিল তাই।